ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উর্মিস কিচেনে। আজকে আমার রেসিপি আলু পটল ডাঁটা দিয়ে মাছের ঝোল, পাতলা করে মাছের ঝোল। আমি প্রথমে মাছটাকে ভেজে নিয়েছি, সবজি কেটে নিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়ে লম্বা লম্বা করে আলু কেটে রেখেছিলাম আগে, সেই আলুটা ভেজে নিচ্ছি। আলুটাকে ভেজে তুলে রেখে দেব, হালকা ভাজবো, ভেজে তুলে রেখে দেব। এরপরে পটলও আমি লম্বা করে কেটে নিয়েছি, আলু ভাজা হয়ে গেছে, আলু তুলে নিচ্ছি। এবার এতে পটলগুলো দিয়ে দেব, দিয়ে পটলগুলো আমি ভেজে নেব দু পিঠ। গরমকালে এই ঝোলটাই সুস্বাদু লাগে খেতে। পটল ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবারে ওই তেলের মধ্যে তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। দিয়ে আদাটাকে তেলের মধ্যে ভেজে নিয়ে আগে থেকে কেটে রাখা বরবটি আর সজনে ডাঁটা দিয়ে দিলাম। দিয়ে এবার ডাঁটাটাকে একটু ভালো করে ভেজে নেব। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, দিয়ে ডাঁটাটাকে ভেজে নিচ্ছি, বরবটি আর ডাঁটাটাকে একসাথে। 1 চামচ ধনে গুঁড়ো ও 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। গরমকালে এই জিরে ধনে গুঁড়ো দিয়ে পাতলা ঝোলই খেতে ভাল লাগে। টমেটো দিয়ে দিলাম, নুন দেওয়ার জন্য টমেটোটা গলে গেছে খুব তাড়াতাড়ি। এবারে এর মধ্যে আমি জল দিয়ে দেব, জল দিয়ে এবারে আমি এর মধ্যে সিদ্ধ করে নেব। আলু পটলও দিয়ে দিলাম, ডাঁটা বরবটি আলু পটল সিদ্ধ করে নেব। স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। সিদ্ধ হয়ে গেছে আলু পটল। এবারে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব, দিয়ে মাছগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। একটু ভালো করে ফুটিয়ে নেব যাতে করে মাছগুলো ভেতরে রসটা ঢুকে যায়। ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। হয়ে গেল আজকের আমার রেসিপি, গরমকালে খাবার আলু পটল দিয়ে পাতলা করে মাছের ঝোল।